দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো আর ইতিমধ্যেই মোথাবাড়িতে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় মূল প্ররোচনাকারী মোফাক্কারুল ইসলাম, যিনি পেশায় আইনজীবী, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি, পরে এডিজি উত্তরবঙ্গ তাকে গ্রেপ্তারের কথা জানান। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একদম মোথাবাড়ি থেকে। পার্থ, তুমি যেখানে রয়েছো সেই বিডিও অফিস, যেখানে বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল বিচারকদের, সেখানে এনআইএ টিম রয়েছেন, কি কি খতিয়ে দেখছেন তারা সেখানে? তো বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছে, যে এক হচ্ছে যে কোন জায়গায়, এবং আরও একটা গাড়ি এনআইএর গাড়ি তারা বেরোচ্ছে, বিভিন্ন দলে এখন ভাগ হয়ে তারা কিন্তু যাচ্ছেন, এবং আমরা দেখার চেষ্টা করব আর অন্যান্য যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তে এই মুহূর্তে এনআইএর টিম রওনা দিয়েছে। আমার সহকর্মী সুকান্ত যেমনটা দেখাচ্ছিল যে একেবারে বিডিও অফিসে যাওয়ার পরবর্তীকালে একটি টিম তারা কিন্তু বেরোয়, এবং বেরোবার পরবর্তীকালে তারা হচ্ছে যে রাস্তায় একেবারে আটকানো হয়েছিল জুডিশিয়াল অফিসারদেরকে, সেই রাস্তায় তারা গিয়ে পৌঁছেছেন। একটা টিম বিডিও অফিসে রয়েছে, অপর আরও একটা টিম কিন্তু এই মুহূর্তে বিডিও অফিসে যে বিষয়গুলো খতিয়ে দেখে তার পরবর্তীতে তারা এই মুহূর্তে বেরিয়েছেন, এবং অন্য যে প্রান্ত রয়েছে সেই প্রান্ত কিন্তু ওনারা দেখছেন এবং যাচ্ছেন। এই মুহূর্তে আবার মোথাবাড়ি থানার যে দিকের রাস্তা, সেই রাস্তায় কিন্তু আরও একটি এনআইএর টিম তারা সেখানে সেই উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিডিও অফিসের ভেতরে তারা যান, সেখানে হচ্ছে দুটি মোট চেম্বার রয়েছে, যে দুটি চেম্বারের মধ্যে একটা কনফারেন্স রুম রয়েছে, সেই কনফারেন্স রুমে কয়েকজন বিচারক, অন্যদিকে অপর একটা রুম রয়েছে যে রুমে কিন্তু আরও কয়েকজন বিচারক মিলিয়ে মোট 7 জন জুডিশিয়াল অফিসার গত বুধবার দিনকে তারা একেবারে আদালতের নির্দেশ অনুযায়ী তারা যে কর্তব্য পালন করছিল, এই মুহূর্তে থানার সামনে এসে পৌঁছালো এনআইএর টিম, অর্থাৎ মোথাবাড়ি থানাতে একটি টিম এই মুহূর্তে এসে পৌঁছালো। এবং আমি দেখাচ্ছি যে ছবিটা, সেটা হচ্ছে থানার সামনে এনআইএর আরও একটা টিম তারা এসে পৌঁছালো, এবং পৌঁছাবার পর তারা দেখছেন যে বিষয়টা, যে মামলা সংক্রান্ত বিষয় তথ্য সেটা সংগ্রহ করবেন এনআইএ সিনিয়র অফিসাররা, তারা এসে পৌঁছালেন এই মুহূর্তে থানার সামনে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোথাবাড়ি থানা, যে থানা থেকে একেবারে কিছুটা দূরে মিনিট দুয়েক রাস্তা লাগে, যেটা হচ্ছে বিডিও অফিসে। বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল গত বুধবার দিনকে, সেই বিষয়ে কিন্তু আরও তথ্য অনুসন্ধান করার জন্য এই মুহূর্তে এনআইএর টিম তারা মোথাবাড়ি থানার মধ্যে এসে পৌঁছালেন। এবং এই হচ্ছে মোথাবাড়ি থানা, যে মোথাবাড়ি থানা থেকে মিনিট দুয়েকের দূরত্ব, যেটা হচ্ছে বিডিও অফিস, সেই অফিসে প্রথমে এনআইএর টিম যায়, এবং যাওয়ার পরবর্তীকালে এনআইএ সদস্যদেরকে দেখতে পাচ্ছে মোথাবাড়ি থানায় তারা এসছেন, এবং এসে আরও যে বিষয়ে তথ্য সংগ্রহ করার আর সেই বিষয়টা তারা সংগ্রহ করার জন্য এসছেন। অন্যদিকে একেবারে যেটা বলছিলাম তোমাকে, যে বিডিও অফিসে যে বিষয় তারা খতিয়ে দেখেন, দুটি মোট চেম্বার রয়েছে, ঘর রয়েছে, যে দুটি ঘরের মধ্যে একটা হচ্ছে কনফারেন্স রুম, সেখানে কয়েকজন বিচারক জুডিশিয়াল অফিসার, অপর একটা চেম্বারের মধ্যে আরও কয়েকজন জুডিশিয়াল অফিসার মিলিয়ে 7 জন জুডিশিয়াল অফিসার, যখন আদালতের নির্দেশ অনুযায়ী যারা বিবেচনাধীন ভোটার রয়েছে তাদের ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে যে সংশোধনের কাজ, সেই কাজ তারা একেবারে এই জুডিশিয়াল অফিসাররা তাদের একটা কাজ করছেন, কিন্তু তারপর তারা আক্রান্ত হলেন দুদিন আগে। বিভিন্ন জায়গায় গিয়ে এনআইএর আধিকারিকরা তারা তদন্ত করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।